শাদি মাস প্রিয় নবী উম্মত আমরাও তো প্রিয় নবীর উম্মত, আমরা দামি নবীর উম্মত। আল্লাহু আকবার। যে কোন নবীর মেরাজ হয় নাই। মুসা আলাইহিস সালামকে বলা হয় কালিমুল্লাহ। আল্লাহর কথা কত তার উপাধি হলো কালিমুল্লাহ। কিন্তু মুসা নবী আল্লাহকে সরাসরি দেখে নাই। আল্লাহ নূরের শব্দটা তাদাল্লি কিঞ্চি জমিনা ছাড়ে দিয়েছে। মুসা নবীর ভাষা কিন্তু 16 দিন পর্যন্ত বিরাজ আছে। আর নূরের তাদাল্লির পাওয়ার কেমন ছিল যে পাহাড়ে দেখানো করার জন্য গেছে, পাহাড়টা পর্যন্ত চলে সালিয়ে গেছে। আল্লাহু আকবার। কিন্তু আল্লাহ দিদারে ইলাহি, আল্লাহ সাক্ষী, আল্লাহু আকবার। আল্লাহ তাআলার দরবারে হাজির দিয়েছেন আমাদের আপনার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরশ ওয়ালা সাইরে কি রসুল মুলাকাত কি নূর সে নূর মিল গई जब बीच में पर्दा थी। আল্লাহু আকবার। ওই জায়গার মধ্যে আল্লাহর বন্ধু ছিল জিবরাইল দেওয়ার পর্যন্ত কোনো অনুমতি নাই। আল্লাহু আকবার। ওই রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এমন একটা মুজিজা দিয়েছেন, সেটা হলো মেরাজ। এটা কখন হয়েছে? এই রজব মাসের 26 তারিখ দিবাগত রজনী। আল্লাহর নবী মুহাম্মদ ঘটনা সবাই জানেন, মেরাজের ঘটনা। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার পরে এশার নামাজ পড়ি বাড়িতে না যায়, তার একটা পুত্রী ছিল উম্মে হানি, তারপরে ঘুমন্ত অবস্থায় ছিলেন। আল্লাহু আকবার। এদিকে আল্লাহ তাআলা জিবরাইলকে ডাকি বলেন, ও জিবরাইল যাও আমার হাবিবুল্লাহকে, আমার মুস্তাকে আজকে আমি দাওয়াত দিলাম, আমার বন্ধুকে আমার কাছে নিয়ে আসো। জান্নাত থেকে সুসজ্জিত একটা, আল্লাহু আকবার, ঘোড়ানিয়া ঘোড়াটাকে এরকম গাদাতে মুসল খচ্চর তুলে একটু দিছু। আল্লাহু আকবার। সুন্দর জিওরাত দিয়া সাজাইয়া রঞ্জিত করিয়া আল্লাহর লোকে জিবরাইল আমিন তার নামে সবের সঙ্গে আরেকজন মিকাইলকে নিয়া দুনিয়ার জমিনে রওনা। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব ঘুমাইতেছে। আল্লাহু আকবার। জিবরাইল মাথার পাশে, মিকাইল পায়ের পাশে। কিতাবের মধ্যে দেখে জিবরাইল আমিন ভয় কিছু করে না, কত আদবের সাথে, কত নম্রতা ভদ্রতার সাথে নবীর মাতাকে মেসেজ দিতেছে, মিকাইলের পাউটা টিপতেছে। আল্লাহু আকবার। নবীর মুখ বাকি গেছে। আল্লাহু আকবার বলে, তোমরা কে? ইয়া রাসূলুল্লাহ, আমি জিবরাইল, আমার ভাই মিকাইল। আল্লাহু আকবার। তোমরা কেন আসছো? বলে, আমাদেরকে আজকে আল্লাহ তাআলা পাঠাইছে আপনাকে নেওয়ার জন্য। আল্লাহর দিদার, আল্লাহর সাক্ষাতে আল্লাহ আপনাকে আজকে তলব করছে, সালাম জানাইছেন। আল্লাহু আকবার। এরপর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠলেন। উঠার পরে হাতিমে কাবার মধ্যে নিলেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোয়াইলেন। আসার সময় আল্লাহ তাআলা জিবরাইলকে একটা কষ্টের পেয়ালা দিয়েছিল, স্বর্ণের বাটি দিয়েছিল। ওই স্বর্ণের বাটির মধ্যে ঈমান এবং হিকমত দিয়েছে। আল্লাহু আকবার। জমজমের পানি আল্লাহর নামের পাশে আল্লাহর নবীকে হাতিমে কাবার মধ্যে কাবা চত্বরে শোয়াইয়া নবীর বুকে আল্লাহর অপারেশন করলো, কেটে ফেললো। কাটার পরে ভিতর থেকে সবকিছু বাহির করিয়া জমজমের পানিতে ধৌত করিয়া আল্লাহ তাআলা স্বর্ণের পেয়ালার মধ্যে ঈমান হিকমত দিয়েছে, এটা ভিতরে দিয়ে আবার কিছু করে দিয়েছে। এটা চিন্তা করে দেখেন কত আশ্চর্যজনক ঘটনা। এই আল্লাহ তাআলার লাইন গান বাইতের পুরো অংশ সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। জিবরাইল আমিন নবীকে এটা অপারেশন করার পর, জমজমের পানিতে ধৌত করার পর, ওই আল্লাহ তাআলা ঈমান হিকমত ভিতরে দিয়ে দিফু করিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, এখন চলেন, এই যে আপনার জন্য অপেক্ষা মান জান্নাত একটা বাহন নিয়ে আসলাম, ঘোড়া নিয়ে আসলাম, ঘোড়া নিয়ে আসলাম। ও মায়ার নবী, এটার মধ্যে উঠে আমরা সামনে যাব, সফর অনেক লম্বা। আল্লাহ নবী যখন ওই ঘোড়াটার মধ্যে আরোহণ করবেন, ঘোড়াটা লাফানো শুরু করেছে, লাফানো শুরু করেছে। জিবরাইল কয়, এরে ঘোড়া, খবরদার বিয়াদবি করিও না, বিয়াদবি করিও না, অন্যায় করিও না, বিয়াদবি করো যাইবা। আল্লাহু আকবার। ঘোড়াটা জবান দিয়ে গেছে, ঘোড়ার পর আমি ততক্ষণ পর্যন্ত স্থির হব না যতক্ষণ নবী বলবে না আজকে আমার উপরে আরো দুই আমার দিকে উঠিয়া
নবী আল্লাহু আকবার বাইতুল মুকাদ্দাস যাবে, আল্লাহু আকবার, 7 আসমান ভ্রমণ করবে, সিদরাতুল মুনতাহা পর্যন্ত যাবে। আমাকে বলতে হবে জান্নাতে যাওয়ার সময় নবীজি আমাকে নিয়ে জান্নাতে সফর করবে কিনা। নবীজি বললেন ঘোড়া তুমি থামো, তোমাকে নিয়ে জান্নাতে ঘোড়াটা স্থির হয়ে গেল। এরপরে জিবরাইল মিকাইল সফর সঙ্গী হইয়া নবী রওনা হইয়া নবীকে নিয়ে রওনা। একই টানে আল্লাহ নবীকে নিয়ে ওই বাইতুল মুকাদ্দাস বা বাইতুল মুকাদ্দাস চলে গেল। তাফসীরের মধ্যে লাগে বাইতুল মুকাদ্দাস যাওয়া পর্যন্ত মধ্যখানে যে জায়গা অতিবাহিত করতে 60টা জায়গার মধ্যে নবী অবস্থান করছে, 60টা জায়গার মধ্যে নবী যে শুকরিয়া নামাজ আদায় করছে। আবার বাইতুল মুকাদ্দাস যাওয়ার পর কোরআন থেকে বাইরে বাইরা কিতাবের মধ্যে লাগে ওই বাইতুল মুকাদ্দাসের গেটের যে আল্লাহ চৌকাঠের উপরে লোকে আল্লাহ খুশিটা বাইরা আল্লাহর হাবিব ভিতরে ঢুকে আবার নামাজ পড়ছেন। আল্লাহু আকবার। আর উম্মত নামাজ পড়ার পর আবার আল্লাহর হাবিব কিনে জিজ্ঞাসা প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, 7 আসমান পারে দিয়া এরপরে বাইতুল মামুর, দুনিয়ার বাইতুল্লাহ শরীফ যেখানে পৃথিবীর নামই মধ্যকার, এই বাইতুল্লাহ শরীফ বরাবর 7 আসমানের উপরে একটা ঘর আছে, ওই ঘরের নাম হলো বাইতুল মামুর। দুনিয়ার বাইতুল্লাহর মধ্যে সারা পৃথিবীর মানুষগুলো নামাজ পড়ে, বছরের কমপক্ষে একবার হজ্জে একবার করার জন্য যায়, আর তাদের কাছে তো অভিজ্ঞতা উমরা করার জন্য বারবার যায় রে ভাই। কিন্তু বাইতুল মামুর এমন একটা তাওয়াফের জায়গা, ওই বাইতুল মামুর পড়লে 70,000 ফেরেশতা তাওয়াফ করে। যেই ফেরেশতা আজকে তাওয়াফ করার চান্স পাইছে, কিয়ামত পূর্বে দ্বিতীয়বার কোনো সুযোগ পাবে না। আল্লাহু আকবার। এর প্রথম, দ্বিতীয়, তৃতীয়, 7 আসমানের মধ্যে আল্লাহর নবী গেছেন, বিভিন্ন নবীর লগে দেখা হয়েছে। প্রথম আসমানে আদম নবী, দ্বিতীয় আসমানে ঈসা আলাইহিস সালাম, আল্লাহু আকবার, তৃতীয় আসমানে হারুন, এইভাবে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ আসমানে মুসা, 7 আসমানে ইব্রাহিম খলিলুল্লাহ, এরপরে বাইতুল মামুর, এরপরে আল্লাহু আকবার। আরেকটু সামনে যাওয়ার পরে সিদরাতুল মুনতাহা, মানে একটা বড়ই গাছ। সিদরাতুল মানে বড়ই গাছ, আর মুনতাহা মানে একটা সমাপ্তি। জিবরাইলের সফর এখানে শেষ। এরপরে আল্লাহ তাআলা মন্দিরের খাস একটা বাহন, যেটাকে বলা হয় রফ, ওই রফের মাধ্যমে আল্লাহ তাআলা ডাইরেক্ট আল্লাহর আরশে আজিম নিয়ে গেছে। সব কিছু মূল হলো এটা। আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ তাআলার সান্নিধ্যে গেছেন, ঢুকবেন, তখন আল্লাহর হাবিব জবান দিতেছে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আত্তাহিয়াতু লিল্লাহি, সব প্রশংসা কার জন্য ভাই? আল্লাহর জন্য। ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, সমস্ত পবিত্রতা আল্লাহর জন্য, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই প্রশংসার বাক্য শুনি আল্লাহ বলতেছে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, হে আমার বন্ধু আপনাকে আমি সালাম দিতেছি। আল্লাহর হাবিব তো যখন আল্লাহ সালাম দিবেন, আল্লাহর হাবিব দেরি করেন না। আল্লাহু আকবার। আমার আপনার মায়ার নবী জবাব দিয়ে বলে আসসালামু আলাইনা, আল্লাহ গো আমার পক্ষ থেকে আপনাকে সালাম, আমি মুহাম্মদের পক্ষ থেকে কি আপনাকে সালাম। ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত মুমিন মুসলমান সালেহ একটা দিনদার বুজুর্গ দুনিয়াতে আসবে, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের পক্ষ থেকে নবীজি মেরাজের মধ্যে আমাদের পক্ষ থেকে আল্লাহকে সালাম দিছে। ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এই দৃশ্য দেখতেছে আল্লাহর আরশে আজিম বহন করে 4 জন ফেরেশতা। ও নবীর উম্মত, ফেরেশতারা দেখি হতভম্ব হয়ে গেলেন। ব্যাপার কি? আমার আল্লাহ এমন একটা ব্যক্তিকে সালাম দিতে আছে, আবার ওই ব্যক্তির ইনকে সালাম দিতে আছে, এই তো যেমন তেমন কোন ব্যক্তি না। সব ফেরেশতারা বলতে আছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আরশে আজিম বহন করে ফেরেশতারা আমার মায়া নবীর পরিবার নিয়ে আইছে। এরপরে আল্লাহ তাআলা রাসূলুল্লাহকে গোপন আলোচনা চলছে। অনেকক্ষণ আলোচনার পরে এরপরে নবীজি যখন দুনিয়াতে আসবেন, আল্লাহ তাআলা অনেক কিছু হাত
দিয়ে দিয়েছে সবচেয়ে দামি হাদিয়া 50 ওয়াক্ত নামাজ। কি ভাই, এজন্য তো সালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিন বান্দার মেরাজ। আমার নবীর মেরাজ হচ্ছে একবার, আর আল্লাহর হাবিব তো আমার উম্মত তোমার মেরাজ হলো 5 বার। কবার? 5 বার। আল্লাহু আকবার। সময় তো চলে গেছে, আল্লাহ তাআলা থেকে 50 ওয়াক্ত নামাজ নিয়ে যখন দুনিয়াতে আসতেছে, ওই ষষ্ঠ আসমানে মুসা নবী অপেক্ষমান, মুসা আলাইহিস সালাম অপেক্ষা করতেছে মুহাম্মদ তো তার মালিকের দরবারে কি হাদিয়াতে। আল্লাহু আকবার। হ্যাঁ, শুনতে হবে। আল্লাহ নবী যখন সফর শেষ করে আসতেছে, মুসা নবীকে বলা হলো, মুসা আলাইহিস সালাম কয়, ভাই মুহাম্মদ কি খবর? আপনার আল্লাহ আপনারে কিছু হাদিয়া উপহার দিয়েছে? বলে হ্যাঁ দিয়েছে। তো বলে কি? বলে 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। বলে তাড়াতাড়ি যা, আমার উম্মতের 2 ওয়াক্ত নামাজ ফরজ ছিল, আমার উম্মতকে আমি পড়াতে পারি নাই। আপনার উম্মতের 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, কারণ তারা খুবই দুর্বল হবে। আপনার উম্মতের জন্য একটা তৌফিক করিয়া দেন, মুসাহাদা করে আসে। আল্লাহ নবী আল্লাহর দরবারে গেছে, আল্লাহ তাআলা বলে, "আর কি বন্ধু?" বলে, "আল্লাহ মুসা আমাদের সামনে যাইতে দেয় না, মুসা তো আমার উম্মতটাকে দুর্বল হবে, 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, একটু কমাই দেন, আমরাকে 5 কমাই দিলাম। 45 কি রাবানা।" আবার মুসা নবী বলল, "সাক্ষাৎ।" আবার ফাটাইলো, এইভাবে 9 বার গেল, 5 বার 45 ওয়াক্ত আল্লাহ কমাই দিল। এরপরে আল্লাহ তাআলা কয়, "লা ইবাদুল কওলু লাদাইয়া ওয়া মা আনা বিযাল্লামিন লিল আবিদ।" আল্লাহু আকবার। 5 ওয়াক্ত নিয়ে যখন রওনা হয়েছে, আল্লাহকে বলতো, মুহাম্মদ শুনে, আমি আল্লাহ ফরজ করেছিলাম 50, কমাইতে এসারের মুআমালা করে 5 পর্যন্ত নিয়ে আসতাম। আপনার যে উম্মত 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করবে, খুশু-খুদুর সাথে আদায় করবে, আমি প্রতি ওয়াক্তের বিনিময় দিব 10। একের বদলে কত? 10। एक के बदले में उनको 10 मिले, एक नेकी कर कोई बंदा करे, बंदा बिन हसनाति फलाहु अशरु अमसालिहा। ফজর যোহর আসর মাগরিব এশা 5 ওয়াক্ত নামাজের বদৌলতে আল্লাহ তাআলা আমাদেরকে 5 এর সওয়াব দিবেন না, সওয়াব দিবেন 50 ওয়াক্ত নামাজে। আল্লাহ আপনি আমাদের সবাইকে আজকে নামাজ পড়তে যাচ্ছি, সামনে আলোচনা হবে। 5 ওয়াক্ত নামাজ আমাদের সবাইকে বাজার আদায় করার তৌফিক দান করেন। তারা আল্লাহ